জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম হাসিনা আফরোজ। আসসালামু আলাইকুম। কথা হলো যে আমার তো পেটের সমস্যা, গ্যাস মারাত্মক পেটে। জি তো যখনই আমি মনে করেন যে বাথরুম সব টাইম ক্লিয়ার হয় না, সাফিসিয়েন্ট ক্লিয়ার হতে চাচ্ছে না, জি তো পেটের মধ্যে অনেক গ্যাস থাকে, মানে যেটা বায়ু পাসিং হয়, যে মানে ক্লিয়ার না হওয়ার জন্য। এখন এই সমস্যার জন্য আপনার কাছে কল করেছিলাম। জি আপনার কথা শুনে যেটি বুঝতে পারলাম, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। আপনি কি কোনো ঔষধ ব্যবহার করছেন গ্যাসের জন্য বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবার জন্য কোনো ঔষধ ব্যবহার করছেন? কোনো ওষুধ খাই না, মাঝে মাঝে অ্যাবোলাকটা একটু ইউজ করি। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। ওনার জন্য কি পরামর্শ হতে পারে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন এটা আমাদের অনেকটা জাতীয় সমস্যা। এগুলোকে আমরা এক ধরনের সাদা বাংলায় গ্যাস্ট্রিক এবং পেটের হজমের সমস্যা বলি। গ্যাস্ট্রিক হলো উপরের অংশটা, অর্থাৎ পেটের উপরের অংশ গ্যাস জমে যাওয়া, কখনো পেট ফুলে ফেপে যাওয়া। আর নিচের অংশটা হলো যেটা কেউ বলে কোষ্ঠকাঠিন্য, কেউ বাথরুম ক্লিয়ার হচ্ছে না, বারবার হয়, নরম নরম হয়, গ্যাস যায় বা কিন্তু আরাম পাওয়া যাচ্ছে না। এখন এগুলো মনে রাখবেন, আপনি সঠিকভাবেই ওষুধে বেশি যান না, এটিও একটা ভালো অভ্যাস। এবং তার মানে হলো এই যে এগুলো অনেকটাই লাইফস্টাইল কন্ডিশন। আমরা যে প্রতিদিন সারা জীবন যে খাদ্যাভ্যাস এগুলোর উপরে নির্ভর করে, এবং আমাদের দেশে কী খাবার পাওয়া যায় সেটিও একটা বিবেচ্য বিষয়। এখন আমরা কী ধরনের তেল খাই সেটা যেমন একটি, এবং অর্থাৎ তেলের পরিমাণও কম খেতে হবে। আমাদের বাঙালি কালচারে অভ্যাসে অনেক মশলা, তেল, ঝাল এগুলো ব্যবহার করি, এগুলো কমিয়ে দিতে হবে, সিদ্ধ খাবারের দিকে যেতে হবে। আর আমরা অনেকেই জানি যাদের এরকম পেটে হয় তাদের কতগুলো খাবার হজম হতে চায় না, যেমন শাক পাতা, ফুলকপি, বাঁধাকপি। আপনি অন্যান্য সবজি বেশি খাবেন, লাউ, কাঁচা পেঁপে, জালি কুমড়া, আলু, সিম, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, এগুলো সবই খেতে পারেন যেগুলো সাদা, ভেতরে সাদা। আর যেগুলো পাতা জাতীয় সবজি এগুলো কম খাবেন বা পরিহার করবেন, এতে উপকার পেতে পারেন। একই সাথে অনেকের পেটে এই সকল ক্ষেত্রে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ, দই, মিষ্টি এবং এগুলো অনেকের হজম হয় না, সেগুলোও আপনার পরিহার করা ভালো। আবার সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার জন্য, আর অন্যদিকে পেটের জন্য এই রেড মিট বা গরুর মাংস, খাসি মাংস এগুলো যত সম্ভব পরিহার করে মাছ, মুরগি মাংস, ডিমের প্রতি নির্ভরশীল থাকবেন। এরপরে যদি ভালো না হয় অন্তত কিছু সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টাসিড সিরাপ এগুলো খেয়ে দেখতে পারেন। ইসবগুলি ভুষে গেলে অনেক উপকার হয়। অনেকে আবার গ্যাস বেড়েও যায়, সেটা আপনি প্রায় লেনেরও দিয়ে দেখবেন যে আপনার স্যুট করে কি না। আর যদি না করে এবং এগুলো যদি ভালো না হয় সেই ক্ষেত্রে একজন ডাক্তার, বিশেষ করে একজন পেটের ডাক্তার, গ্যাস্ট্রেন্টোলজিস্টের শরণাপন্ন হলে উনি হয়তো আপনার কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আর কোনো ক্ষেত্রে পেটের ভিতরে আলট্রাসোনোগ্রাম এবং এন্ডোস্কোপি বা ক্ষেত্র বিশেষজ্ঞ কলোনোস্কোপি করে নিশ্চিত হবে যে আসলে কোনো রোগ আছে কি না। তো এইটুক বলেই আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছি, সাধারণভাবে এগুলো কোনো স্বাস্থ্য ঝুঁকি হয় না। জি।